আমার সকালটা এনার আওয়াজ দিয়ে শুরু হয়। সকালবেলায় আমি ভাবছি কে এরকম আওয়াজ করছে, পরে দেখছি ইনি আওয়াজ করে করে আমাকে তুলে দিয়েছে। এরম পাখির ডাকে ঘুম থেকে উঠে আমি আমার রুমের ব্যাক সাইডটাতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার চেষ্টা করছিলাম, বাট এত কুয়াশা ছিল যে কোনো ভিউই পাচ্ছিলাম না। আর পরে আমি জানতে পারি আমাদের 4টে রুমেই এই পাখিগুলো গিয়ে সবার ঘুম ভাঙিয়েছে। তো আমি ভেবেছিলাম শুধু আমিই বোধহয় এরকম ঘুম ভেঙেছে আমার, বাট সবারই এরকম হয়েছে। তো যাই হোক, কাঞ্চনজঙ্ঘার ভিউ না পেয়ে আমি নিচে নামি। আমি ভাবলাম যে দেখি সবাইকে জিজ্ঞেস করি, তো সবাই বলছে না, আজকে আর ভিউ পাওয়া যাবে না, কারণ এত কুয়াশায় ঢেকে গেছে। এরপর আমরা ডিসাইড করি যে আমরা সামনে থেকে একটু হেঁটে আসব। তো সেই মতো আমরা বেরিয়ে পড়ি। ধনিয়া পাতা রে, কি সুন্দর। কই এই দেখ, ধনিয়া পাতা না, পাপাই আনছে। এইবার আমি ফার্স্ট টাইম একটা পাপায়ের জন্য ফুল প্যান্ট আনছি। এর কাছে থাকতে পারে কি 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 গ্যাসের ওষুধ? হ্যাঁ, পাহাড়ি রাস্তায় হেঁটে আমি তো হাঁপিয়ে গেছিলাম। তো আমরা হেঁটে এসে আমাদের হোমস্টের সামনে একটু বসেছিলাম, আর বাচ্চারা দেখো খেলছে নিজেদের মধ্যে। ওদের তো কোনো টায়ার্ডনেস নেই, দেখো ঘুম থেকে উঠে আরও ফ্রেশ হয়ে গেছে ওরা। তো রাতে ভালো ঘুমিয়েও ছিল, তো খেলছে, খুব ভালো লাগছিল দেখতে। বাচ্চাদের জন্যেই আমরা সব মা বাবারা এক হয়েছি, ফ্রেন্ড হয়েছি। এই বয়সে এসে আমরা নতুনভাবে ফ্রেন্ডশিপ করেছি। তো আমার মনে হয় বাচ্চাদেরকে খুশি রাখাটা বেশি দরকার, কারণ বাচ্চাদের জন্য যখন আমরা ফ্রেন্ড হয়েছি, তো বাচ্চাদের আগে খুশি করো, ওরা যেটাতে খুশি হয় সেটা করো, তারপর নিজেরা খুশি হও, তাই না? আমাদের হোমস্টের ডিটেলসটা দিলাম এখানে, যদি কেউ আসতে চাও আসতে পারো। মোবাইলে কি জানি দেখতেছে। আমাদের নতুন রাঁধুনি দেখো সবাই, পাপাই এখানে রুটি ভাজছিল। তো এই আন্টিটা আমাদের রান্না করে খাইয়েছে, ভীষণ টেস্টি খাবার রান্না করেছিল। কিন্তু সকাল সকাল পাপাই চলে গেছিলো আন্টিকে হেল্প করতে, অ্যাকচুয়ালি ভাজা রুটি বানাতে। তো উনি হয়তো জানতো না ভাজা রুটিটা কী হয়, তাই পাপাই হেল্প করে দিচ্ছে। তো যেহেতু পাপাই এখানে আন্টিকে হেল্প করছিল, তো সেই ফাঁকে আমরা বাচ্চাদেরকে খাইয়ে নিচ্ছিলাম। আর আগের দিন রাতেই আমরা বলে রেখেছিলাম বাচ্চাদের জন্য সেদ্ধ ভাত যাতে করে দেয়, আর ডিম সিদ্ধ। তো এখানে আমরা বাচ্চাদের খাওয়াচ্ছি, দেখো এখানে সবাইকে দেখতে পাবে, শুধু আমার হাজবেন্ডকে দেখতে পাবে না, ও এখনও ঘুম থেকে ওঠেনি, ভাবো তোমরা। এরপর আমরা রেডি হয়ে নিচে নেমে আসি, কারণ এখন আমরা হোমস্টে ছেড়ে ঘুরতে বেরোবো। বাই কর, আমরা এখন চলে যাচ্ছি। আমাদের পরিবার থেকে বাই। বাই আন্টি। আচ্ছা, হোমস্টেটা ছেড়ে কারোরই যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, কারণ এত মজা করেছি, প্লাস হোমস্টেটা এত মানে কি বলবো তোমাদের, ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, জানি না কেন, কি জানি মনে হচ্ছিলো আরও 1-2 দিন থাকি, মজা করি। তো কিন্তু ছেড়ে তো বেরোতেই হয়। তো আমরা বেরিয়ে পড়লাম সবাই মিলে, অনেক জায়গা আমরা ঘুরবো এইসব ভেবে আমরা বেরিয়ে পড়লাম। বাম্পার জায়গায় জায়গাটা এই জায়গাটা এরকম করে বোঝা যায় না, তো এরকম করে ফটো তুলতে বল, সুন্দর ফটো নি।
হোমস্টে থেকে বেরিয়েই ফার্স্ট যে টার্নটা আসে, এখানে এত সুন্দর সুন্দর হোমস্টে আর এত সুন্দরভাবে সাজানো ছিল যে মানে ফটোতে বা ভিডিওতে ক্যাপচার করাটা পসিবল হয়নি। সামনাসামনি দেখে মনে হচ্ছিল এটা আমাদের দেশের বাইরে কোথাও আমরা চলে এসেছি, এত সুন্দর ছিল জায়গাটা। লাভা থেকে যখন আমরা ঋষভ যাচ্ছিলাম তখনই আমরা এই পাইন ফরেস্টটা দেখতে পেয়েছিলাম। তো তখনই আমার খুব ইচ্ছে হচ্ছিল যে ভেতরে গিয়ে একটু ফটোশ্যুট করা গেলে ভালো হতো। তো সবাই বলছিল যে এখানে যদি একটু ফটো তোলা যায়, বাট গাড়ি দাঁড় করানোর জায়গা ছিল না, তো সেই কারণে আমরা দাঁড়াচ্ছিলাম না। তো কিছুটা এগোনোর পর দেখছি অনেকে দাঁড়িয়ে ফটো তুলছিল, ওখানে ফটোশ্যুট করছিল। তো সেই মতো আমরাও দাঁড়িয়ে পড়ে আমরা অনেক ফটো তুলি এখানে। আমি ভাবছিলাম এই জায়গাটা রাত্রিবেলা কেমন লাগবে, সেই ভুতিয়া টাইপ লাগতো না? আর এখানে আমাদের লাভ বার্ডসকে দেখো একে অপরের ফটো তুলে দিচ্ছে। লাভ বার্ডরা দেখো নিজেদের মতো আনন্দ করছে। এরপর আমরা আবার বেরিয়ে পড়ি আরেকটা কোনো জায়গায় যাব বলে। আর রাস্তার কুয়াশা বলে বোঝানোর মতো না। আমার ফোনে আমি এই মানে সেভাবে কুয়াশা ক্যাপচার হয় না, কারণ আমার ফোনে যদি আমি রাত্রিবেলাও ভিডিও করি তো ওটা দেখে মনে হয় সন্ধেবেলা ভিডিও হচ্ছে। তো সেই জন্য আমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি কুয়াশাগুলো। বাট তোমরা একটা আন্দাজ করতে পারো, মানে খুব কুয়াশা ছিল সেদিন, খুবই বেশি কুয়াশা ছিল। মানে গাড়ির ভেতরেই একমাত্র আরাম পাচ্ছিলাম, গাড়ির বাইরে বেরিয়ে এত ঠান্ডা লাগছিল। আর সেই আবার আমরা উইন্টারের কিচ্ছু নিয়ে যাইনি, তো বারে বারে একটাই কথা বলতে ভালো লাগে না। তো গাড়ির ভেতরেই আমরা বেশি ভালো ফিল করছিলাম। শিলিগুড়িতে আমরা যারা থাকি, আমার মনে হয় আমাদের কাছে পাহাড়টা এত কাছে, হাতের নাগালে, যখনই আমরা চাই আমরা চলে যেতে পারি পাহাড়ে। তো অনেকে ব্যস্ততার কারণে যেতে পারে না, বাট আমাদের কাছেই দেখো স্বর্গ না বলো? শিলিগুড়িবাসীরা কিন্তু ব্লেসড। এরপর আমরা প্রাইড হোমস্টে যে রাস্তাতে, সেই রাস্তায় ঢুকে পড়ি, কারণ আমরা এখন প্রাইড হোমস্টেতে যাচ্ছি। আর প্রাইড হোমস্টেতে কি স্পেশাল আছে সেটা চলো তোমাদেরকে দেখাবো। ভীষণই সুন্দর জায়গাটা, এটা আমি আগে থেকেই অনেকবার দেখেছিলাম, যাব ভেবেছিলাম। তো যেমন ভাবা তেমন কাজ, ঢুকে পড়ি আমরা প্রাইড হোমস্টেতে। এখানেও যদি কেউ এসে থাকতে চায় তা সেটার জন্যেও খুব ভালো এই হোমস্টেটা, মানে থাকার জন্যেও। আশেপাশের ওয়েদার আর এরকম ভিউ প্লাস এই উইন্ড চাইমের আওয়াজটা সব মিলেমিশে এত ভালো লাগছিল, কি বলবো। এই ড্রেসগুলি এখানে ভাড়া পাওয়া যায়, তো আমি আর মৌ সেই ড্রেস পরে ভিডিও ফটো তুলি। তো সেগুলো আছে আমাদের কাছে, তো ওগুলো রেখে দিয়েছি, সবগুলো আপলোড করিনি। কিছুটা আপলোড মানে কিছুটা তোমাদের দেখানোর জন্য দিলাম। তো এরকম আর কি, বেশ ভালো লাগে, বালি বালি ফিল হয়। কোথায় গেলি? আয়। এরপর আমরা একটা দোকানে বসে মোমো খাই, চা খাই, আর খাই ম্যাগি। তো আমরা ভাবলাম এখন আমরা কিছু এখানে খেয়ে নিই, মোমো বা ম্যাগি এগুলো খেয়ে পরে শিলিগুড়ির আশেপাশে গিয়ে আমরা লাঞ্চ করব। তো সেটা ভেবে আমরা চা খেলাম। আর পাহাড়ের মোমো তো জানোই, পাহাড়ি মোমো খেতেই হয়।
না খেলে মনে হয় কি ছেড়ে আসলাম। আর হচ্ছে এরকম ঠান্ডা ওয়েদারে ম্যাগি, আমি জানি না মানে সেই ম্যাগিটা যদি আমি বাড়িতে বানাই তাহলে আমার টেস্টি লাগবে না, বাট পাহাড়ে গিয়ে খেতে কেন কি জানি সেই নর্মাল সেদ্ধ করা ম্যাগি জানি খুব টেস্টি মনে হয়। তো দেখো কুয়াশা দেখো। এরপর আমরা আরেকটা ভিউ পয়েন্টে আসি যেখানে আই লাভ লাভা ছিল লেখা, আর ছিল একটা ভিউ পয়েন্ট মানে ওপর থেকে অনেকটা ওপরে এরকম টাওয়ার টাইপের ছিল, ওখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। এত ঠান্ডা ছিল এখানে, লোকেরা জ্যাকেট সোয়েটার এগুলো পরেছিল, আর সেখানে আমরা তবুও নেমেছিলাম গাড়ি থেকে জাস্ট এক দুটো ফটো তোলার জন্যে। তো আবার সেখান থেকে ভিউ দেখতে আর আমরা ওপরে উঠতে পারিনি এই ঠান্ডাতে, আমরা নিচেই ওই আই লাভ লাভাটা লেখা ছিল যেখানে, ওখানে এক দুটো ফটো তুলে আবার গাড়িতে ঢুকে পড়ি, অসম্ভব ঠান্ডা লাগছিল। তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি, এবার বাড়ির দিকে রওনা দিই, মানে শিলিগুড়িতে আসার দিকে রওনা দিই। তো এসে আমরা সেবককে ভাবি আমরা লাঞ্চটা করব, তো সেবকে এসে গাড়িটা দাঁড় করিয়ে তারপরে আমরা ভাবি কোথায় খাবো, তো সেটা ডিসাইড হচ্ছে এখন। সুস্মিতা একটু মানে অসুস্থ হয়ে গেছিলো, তো ও বসে পড়েছে, তো দেখো বাচ্চাদের সাথে, এবার দেখবে ও মুখটা ঢাকবে। সুস্মিতারই পছন্দ করা একটা রেস্টুরেন্টে আমরা যাই, আর এই রেস্টুরেন্টে আমরা ফার্স্ট টাইম গেছিলাম, বাট এখন এটা আমাদের ফেভারিট রেস্টুরেন্ট হয়ে গেছে, তো আমরা এখন মাঝে মাঝেই যাই এখানে খেতে। তো সেই দিনটা আমাদের ফার্স্ট ডে ছিল, খুবই ভালো খাবার ছিল, তো আমরা ডিসাইড করি রুফটপে গিয়ে বসবো, কারণ নিচে প্রচণ্ড ভিড় ছিল আর রুফটপটা বেশ ফাঁকা ছিল আর সুন্দর ছিল, তাই জন্য আমরা ওপরেই উঠে যাই আর ওখানে গিয়ে খাবার অর্ডার করি। এই ট্যুরটাতে আমাদের শেষ খাওয়া ছিল একসাথে এখানে, তো এরপর আমরা সবাই নিজের নিজের বাড়ি চলে যাব। তো ভীষণ মজা করেছি, খুব ভালো লেগেছে। শুধু একটাই জিনিস আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে সুস্মিতার আর সুদীপ্তাদের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। পাহাড়ে অ্যাকচুয়ালি ওরা ট্রাভেল করতে পারে না, তবুও ওরা মুখে চোখে কোনো রকমের কোনো মানে অস্বস্তি দেখায়নি যে যেতে পারছে না, ওরা আমাদের মতনই এনজয় করেছে। তো যাই হোক, খুব মজা করেছি, নেক্সট টাইম আবার যেতে চাই। আর সুদীপ্তাদি আর অরিন্দমদার সাথে ফার্স্ট টাইম ছিল এটা, খুব মজা করেছি, আবার যেতে চাই দাদা দিদির সাথে। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।